দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর উন্নয়ন, এতে অর্থব্যবস্থার সংস্থান নিয়েও রয়েছে তোড়জোড়। এমন অবস্থায় পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে নিতে নয়া রূপরেখা নিয়ে মাথা ঘামাচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিশেষ করে বিশ্বের যেসব অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু ব্যবহার হচ্ছে স্বল্প পরিমাণ, এমন অঞ্চল সহ বিশ্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে পলিসি পরিবর্তনের আভাস দিচ্ছে সংস্থাটি। অভ্যন্তরীণ সমতা সৃষ্টিতে দেশগুলোকে নানা কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছে IMF। আশ্বাস দেওয়া হয় আর্থিক সহায়তায় পাশে থাকার, তবে সামাজিক সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে হলে অর্থ সম্পদকে পুঞ্জীভূত করে রাখা যাবে না বলে মত IMF MDর। আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে পরিকল্পনা থাকলেও অনেক দেশই সংকটে পড়ে অর্থের। এতে বিশ্ব আর্থিক সংস্থাগুলোর সঙ্গে সুসম্পর্কই সহজ করতে পারে পরিকল্পনার বাস্তবায়ন। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে তা নিয়ে ওয়াশিংটনে আসার কথা জানান অর্থমন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি এটার সঙ্গেও তো ভালোর দিকে যাচ্ছে, এবং এটা তো কিছুটা এটা আপনারা জানেন যে একটা প্রতিপক্ষ আছে, তারা চেষ্টা করে যে যাতে করে সম্পর্ক খারাপ হয়, ভালো না হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে উন্নয়ন সহযোগীদের ঋণ নেয়ার বেলায় বাংলাদেশকে আরও কৌশলী হওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকেই। উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তা। সেক্ষেত্রে বাস্তবে কতটুকু প্রয়োজন ঋণ আর তার কতটুকু সৎ ব্যবহার হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। অন্যথায় বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলো ঋণগ্রস্ত হবে, যেমন যার খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ।